ক্যালেন্ডারের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে জাস্ট দেখলাম আর বেশি দিন বাকি নেই বাগদেবীর আরাধনা সরস্বতী পুজো। তাই মনে হলো জার্নালিজমের স্টুডেন্টরা যারা এবছর প্রথম সরস্বতী পুজো নিয়ে সাংবাদিকতার কাজ করবে বা রিপোর্টিং করবে, তারা কীভাবে সরস্বতী পুজোর দিনকে বেস্ট নিউজ কভারেজ করবে সেটাই আজকে ভিডিওতে বলবো। তারা নিউজ ফিচার কিভাবে করতে পারে, তারা সরস্বতী পুজো নিয়ে নিউজ রিপোর্টিং কী করে করতে পারে, অথবা তারা যদি মোটামুটি একটা সরস্বতী পুজো নিয়ে ডকুমেন্টারি স্টাইল একটা প্রেজেন্টেশন তার ফেসবুক পেজে, তার ইউটিউব চ্যানেলে বা কোনো নিউজ চ্যানেলে করতে চায়, কীভাবে করবে সেটার কমপ্লিট গাইডলাইন আজকের ভিডিওতে শেয়ার করব তোমাদের সঙ্গে। তা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ভেরি ইন্টারেস্টিং ওয়েতে সরস্বতী পুজো নিয়ে আজকে আমাদের এই ভিডিওটি। সাংবাদিক হিসেবে সরস্বতী পুজোর নিউজ কভারেজ তুমি কীভাবে করবে ইন আ ভেরি ডিফারেন্ট ওয়ে, রাইট? নাম্বার ওয়ান, সরস্বতী পুজো এমন একটা টপিক, সারা বাংলায় যত চ্যানেল আছে সব চ্যানেল সরস্বতী পুজো কভার করবে, কিন্তু সরস্বতী পুজো তোমারটা কেন দেখবে, তোমার নিউজ কভারেজ কেন দেখবে? সবার আগে এই প্রশ্নটা করো। হোয়াট দ্য ম্যাজিক ইউ আর প্রোভাইডিং? তোমার কথা বলার মধ্যে, তোমার প্রেজেন্টেশনসের মধ্যে, তোমার স্টোরি টেলিংয়ের মধ্যে কী ম্যাজিক আছে? যারা এবিপি আনন্দকে ছেড়ে, রিপাবলিক বাংলাকে ছেড়ে, TV9কে ছেড়ে তারা তোমার অনুষ্ঠান দেখবে? দ্যাটস দ্য বিগ কোয়েশ্চেন। সেটার উত্তরই তো আজকে তোমাদেরকে দেবো। দেখো, সবার আগে হলো অ্যাস্থেটিক্স, অর্থাৎ নান্দিক সৌন্দর্যতা। এটাই কিন্তু মেন। আজকে হতে পারে এবিপি আনন্দ, TV9 বাংলা, রিপাবলিক ভারতের কাছে অনেক বেশি ফান্ড রয়েছে, তাদেরকে টেকনিক্যালি অনেক বেশি স্ট্রং টিম রয়েছে, কিন্তু তোমার যদি নান্দিকতা বা অ্যাস্থেটিকটা তুমি যদি ইমপ্রুভ করো, ইউ ক্যান চ্যালেঞ্জ দেম। আমি প্রচুর ছোটো ছোটো চ্যানেল দেখেছি, তাদের কন্টেন্ট কোয়ালিটি অফ প্রেজেন্টেশন, নিউজ কভারেজ রীতিমতো স্যাটেলাইট চ্যানেলকে টেক্কা দেয়। কারণ মাথায় রাখবে, এবিপি আনন্দ লোকে ইউটিউবে দেখছে, তোমার চ্যানেলটা হয়তো ইউটিউবে দেখবে বা ফেসবুকে দেখবে। টিভিতে হয়তো লোকে দেখছে, বাট ইয়াং জেনারেশন কিন্তু টিভির থেকে এখন বেশি ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট কনজিউম করছে। আর ডিজিটাল প্ল্যাটফর্মে কন্টেন্ট যখন কনজিউম করছে, তো তোমার কাছে যদি একটা মোবাইল থাকে, 1.5 লাখ টাকার ক্যামেরার প্রয়োজন নেই। ইফ ইউ হ্যাভ আ গুড মোবাইল, যেটা দাম 15,000, 16,000, 13,000 বা 20,000, ইট ইজ এনাফ টু রেকর্ড ইউর কন্টেন্ট ইন আ ডিফারেন্ট ওয়ে। তো চলো শুরু করবো তোমাদের জার্নিটা সরস্বতী পুজোর নিউজ কভারেজ, যাতে তুমি বড় স্যাটেলাইট চ্যানেলকে তুমি টেক্কা দিতে পারো। দেখো, এবার একদম ইন্টারেস্টিং জায়গাটা তোমাদের বলি। সরস্বতী পুজো কী, সরস্বতী পুজোতে কী হয়, সরস্বতী পুজোতে কী কী হয় না, সরস্বতী পুজো ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান সবাই জানে, এভরিওয়ান নোস। প্রত্যেকটা মানুষ জানে, তোমার থেকে বেশি জানে হয়তো। তো ওইটা একই জিনিস ঘিসিপিটি কাহিনী বারবার বললে লোকে কিন্তু শুনবে না, ভালো লাগবে না। তুমি যদি বলো আজকে বাগদেবীর আরাধনা, সরস্বতী পুজোকে কেন্দ্র করে দিকে দিকে জমে উঠেছে পুজোর আমেজ এবং স্কুল থেকে কলেজে মানুষের ভিড়, এইভাবে যদি কথা বলো, বলে ভাই এটা আমি ছোটোর থেকে শুনে আসছি, তোমারটা আমার শুনে ভালো লাগছে না। নিজেও ভেবে, তোমার যদি একই ঘিসিপিটি কাহিনী বারবার 10 বছর ধরে, 15 বছর ধরে, 20 বছর ধরে যদি প্রত্যেকটা নিউজ চ্যানেল বলে, তোমাকে ভালো লাগবে? নো। তো প্রথম নিজেকে প্রশ্ন করো, আমি কি আলাদা করবো? হোয়াট ইউএসপি আই ক্যান ডু ইট। একটা এক্সাম্পল দিচ্ছি, বাকিটা তোমরা নিজেদের মতো করে ভেবে নিয়ে। সরস্বতী পুজোর এই ফ্ল্যাট প্রোগ্রাম তো সব চ্যানেলই করবে, তুমিও হয়তো করবে, কিন্তু এই সরস্বতী পুজোতে একটা দিক আমরা এরকমভাবে করতে পারি। ধরে নাও যে সরস্বতী পুজোকে কেন্দ্র করে স্কুল কলেজে উন্মাদনা তুঙ্গে, কিন্তু এই সরস্বতী পুজো নিয়ে তুমি তো কাটাচ্ছ তোমার মতন করে। তোমার বাড়িতে যেই কাজের মাসিটি আসেন, তারও তো সন্তান আছে, তার ছেলে বা তার মেয়ে, সে সরস্বতী পুজো কীভাবে কাটাচ্ছে একবার তাকে জিজ্ঞাসা করে দেখেছো? সে কি আদৌ নতুন পোশাক পরে মা সরস্বতী আরাধনায় অথবা পুষ্পাঞ্জলি দিতে কি যেতে পারছেন? সে কি আদৌ স্কুলে পড়ে? না, স্কুলে পড়ারও সেই সুযোগটা তার হয়নি। দেখো, ডিফারেন্সিয়েট করছি আমি, সবার থেকে ভিড়ের থেকে আলাদা হয়ে পড়ছি, রাইট? এটা তুমি বলতে পারো। আচ্ছা, আরেক রকমভাবে তুমি বলতে পারো, একটা প্রোগ্রাম তুমি করতে পারো যে, ধরে নাও যে বাড়িতে সরস্বতী পুজো তো সবাই করেন, কিন্তু জানেন এমন একটা জায়গা রয়েছে যেখানে সরস্বতী পুজোতে বাড়ির লোকরা তো করছেই, এবং বাড়ির ছোটদের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন দাদু ঠাকুমারা। এখানে যেন 8 থেকে 80 একটা মিলন সঙ্গম স্থান এই সরস্বতী পুজোকে কেন্দ্র করে। বড়রা এখানে ছোটদের কি শোনায়, আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে তারা যখন স্কুলে পড়তো
তখন সরস্বতী পুজো কেমন ছিল, এবং এই প্রজন্মের কুচেকাচারা বড়দের অভিজ্ঞতায় নিজেদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করছে। তাই নবীন প্রবীণের এই প্রচেষ্টাকে স্যালুট জানিয়ে আমরা নিউজ কভারেজ করতে এসেছি অমুক আবাসনে। তো এইভাবে তুমি কিন্তু একটা নিউজ স্টোরিজ ফর্ম করতে পারো, চেষ্টা করো ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করার সরস্বতী পুজোটাকে। ওকে, তো এটা হচ্ছে প্রথম কথা, যে ওয়ে অফ প্রেজেন্টেশন নিশ, এটাকে তোমাকে একটু ডিফারেন্সিয়েট করতে হবে তুমি যদি একদম অন্যদের সঙ্গে কম্পিট করতে চাও। নাম্বার 2, একটা সরস্বতী পুজো তুমি ফ্ল্যাট ফ্রেম, এটা টেকনিক্যাল বিষয়, আমি আসছে টেকনিক্যাল দিক, যে শুধু মোবাইলটা নিচ্ছ, এই হচ্ছে মোবাইলটা নিচ্ছ, মোবাইলটা নিয়ে শুধু গিয়ে রেকর্ড করছো, ধরছো, নো, তোমাকে একটু সিনেমেটিক ওয়েতে তোমাকে সরস্বতী পুজোর টেক নিতে হবে। সিনেমেটিক কীভাবে টেক নেবে, কয়েকটা আমি ইজি বলছি, কারণ এখানে অনেক ছোটরা রয়েছে, তোমরা অতটা বিষয়টা তো অতটা টেকনিক্যাল ডিটেলসে যাওয়ার দরকার নেই। তুই প্রথম সরস্বতী পুজোর যে ক্লিপিং নিচ্ছ, প্রথম নয় এস্টাবলিশ শট। হোয়াট ইজ এস্টাবলিশ শট? টোটাল মণ্ডপ ফ্রেম কোথায় হচ্ছে, এটা দূর থেকে লংয়ে এস্টাবলিশ শট নিচ্ছ। এস্টাবলিশ শটটা তুমি জাস্ট গেল 5 সেকেন্ড, মানে দূর থেকে পুরো মণ্ডপটা পুরো দেখাচ্ছ যেখানে পুজো হচ্ছে, কাট, 10 সেকেন্ড বা 5 সেকেন্ড গেল, কাট। তারপরে তুমি চলে আসছো সরস্বতী পুজোর পরে, ওখান থেকে তুমি মাস্টার শটে। মাস্টার শট কি? মণ্ডপের ভেতরটা যেখানে পুজো হচ্ছে, মায়ের মূর্তি, সামনেই জিনিসপত্র রাখা আছে, ওই জায়গাটা নিচ্ছ, কাট 2, মানে তুই মা সরস্বতীকে তুমি এস্টাবলিশ করছো, কাট 2, এটা হয়ে গেল আমাদের মাস্টার শট। থার্ড শট, এটা সব 5 সেকেন্ড করে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার যাচ্ছে। 3 নম্বর শট তুমি না হচ্ছে ক্লোজে, মায়ের চোখ এবং মুখ পর্যন্ত, মানে একদম চোখের থেকে শুরু করে আস্তে আস্তে ফ্রেমটাকে তুমি হোয়াইট করে তুমি মুখ অব্দি তুমি আসলে, এটা তুমি একটা মানে ক্লোজ, এক্সট্রিম ক্লোজ, সাথে তুমি হালকা জুমের এফেক্ট তুমি এর মধ্যে দিলে। এর সঙ্গে তুমি হচ্ছে টিল্ট শট অ্যাড করো। টিল্ট মানে ধরো ক্যামেরাটা নিয়ে তুমি ওপর থেকে নিচ টিল্ট ডাউন, বা একদম নিচ থেকে আস্তে আস্তে ওপরে টিল্ট আপ, এই শটটা অ্যাড করো। তাহলে প্যান শট অ্যাড করো। প্যান শটটা হাতটাকে এরমভাবে নেবে, অবজেক্টটা রেখে তুমি আস্তে করে প্যান করছো, কাট, আবার নিয়ে আস্তে করে প্যান করছো, লেফট অ্যান্ড রাইটে প্যান শটস তুমি নিলে, রাইট, এটা তুমি একটা মুভমেন্ট করতে পারো। এছাড়া তুমি কিন্তু বিভিন্ন শর্টস, তুমি একটা ধরো একটা বিরল শর্টস নিলে, বিরলটা একটু ঘুরিয়ে বিরল শর্টস হয়। বিরল অ্যাকচুয়াল প্রফেশনাল বিরল শট কী করে হয়, সেই ইউটিউবে কি ভালো ভালো ভিডিওস তুমি দেখতে পারো, বিরল প্রফেশনালসরা যারা শর্ট করে এডিট করে তোমাদের দেখিয়েছে, টার্মটা মাথায় বিরল শট, রাইট, এই শটটা তুমি নিতে পারো। অথবা তুমি মানুষের প্রিপারেশনের প্রস্তুতি যখন নিচ্ছ, তখন তুমি হচ্ছে ধরে নাও কোনো ইনসার্ট শট তুমি নিতে পারো। ইনসার্ট শট ধরে নাও পুরোহিত মশাই পুজোর জন্য যে ধরে নাও চন্দ্রামৃতরা ঘুরছে, ওই জায়গাটা ক্লোজে নিলে, ওকে। ধরো ওখানে কী বলো আলপনা রাখছে, আলপনার আঁকার ওই জায়গাটা, হাত এবং আঁকার জায়গাটা তুমি নিচ্ছ। এইভাবে তুমি এটাকে ইনসার্ট শর্টস বলে। এই শর্টসগুলো মানুষের খুব কাছের হয়, এই ইনসার্ট শটগুলো তুমি কিন্তু অবশ্যই নেবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির ভাষায় হচ্ছিল কুচি শর্টস বলি আমরা তাকে মজা করে, বাট অ্যাকচুয়াল এর ভালো পোশাকি নাম হচ্ছিল ইনসার্ট শট। ইনসার্ট শটটা নিতে পারো তুমি, ওকে। তো প্যান নিলে, টিল, এইভাবে তুমি শর্টসের ভেরিয়েশন নেবে। একেবারে বোকার মতন দাঁড়িয়ে আছো, সবই হচ্ছে ফ্ল্যাট ফ্রেম, শর্টস নিলে দেখতে কিন্তু বড্ড বাজে লাগে, মানে বোরনেস চলে আসে। তো ফ্রিকোয়েন্সি অফ শর্টস চেঞ্জ, 5 সেকেন্ড 6 সেকেন্ড করে শর্টস চেঞ্জ করে তুমি কাট টু কাট করে, যদি মানে এডিট একটু কষ্ট হবে, বাট যদি করতে পারো, মা কসম, ইট গোয়িং টু বি সাচ আ গ্রেট সিনেমেটিক ফুটেজ, ওকে। এটা তুমি কিন্তু অবশ্যই অ্যাড করবে, ওকে। নেক্সট নিউজের মধ্যে, যে নিউজ কভারেজের মধ্যে যে অ্যাড করবে, যে ওপিনিয়ন্স, ওকে, ইন্টারেস্টিং ওপিনিয়ন কাদের নেবে? অফকোর্স যারা সরস্বতী পুজোটিকে আয়োজন করেছে তাদের নেবে। তারা কী চ্যালেঞ্জেস ফেসেস করেছে সেগুলো তুমি সিম্পল যদি বলুন আপনাদের সরস্বতী পুজো নিয়ে বলুন, তো সে তার কাহিনী বলতে শুরু করে দেবে যে আমরা সরস্বতী পুজো 30 বছরে পড়লো, সরস্বতী পুজোই। তো আবার বলছি, এই সমস্ত কথাতে কেউ ইন্টারেস্টেড। আপনার সরস্বতী পুজো 30 বছরে পড়লো বা 300 বছরে পড়লো, তাতে মানুষ শুনে কী করবে? মানুষ তো প্রেজেন্টে রয়েছে। তো তাদের চ্যালেঞ্জেসগুলো শোনাও, তাদের কী অবস্টেকলসগুলো হয়েছে, তাদের থেকে তাদেরকে বলে যে আপনারা এই সরস্বতী পুজোর 3 মাসের প্রস্তুতিতে আপনি কোন জিনিসগুলো সবচেয়ে বেশি আপনি অবস্টাকল ফেস করেছে। সে তখনই বলবে যে আমরা এইটা পাইনি, তখন আমরা এইটা দিয়ে ম্যানেজ করেছি, প্রথম আমরা এইটা ভেবেছিলাম, বৃষ্টি পড়েছিল, মণ্ডপটা ভিজে গেছিলো, তো এটাকে আমরা এইভাবে ঠিক করেছি। তো তার স্ট্রাগলের কথা বলবে, কারণ মানুষ স্ট্রাগলের কথা শুনতে ভালোবাসে। তো তোমার ইন্টারভিউসগুলোতে তাদের সাথে কথা বলে নিয়ে তাদেরকে প্রশ্নগুলো ঠিক এরকম হতে হবে, যেখানে তাদের
জার্নি, 3 মাসের জার্নি, 2 মাসের প্রস্তুতির জার্নিটা ভেসে আসবে এইভাবে তাদেরকে প্রশ্ন করলে। এবং লাস্টে যখন তুমি তোমার রিপোর্টিংটা ক্লোজ করছো পিস টু ক্যামেরা বা পিটিসি দিয়ে, তো তখন তোমার কথাটার মধ্যে একটা চরম একখানা এনার্জি থাকতে হবে, হাসি হাসি মুখ থাকতে হবে, একটা ভাইব থাকতে হবে। কথা যখন বলছো যে একদম বুঝতে বলতেছি একদম মানে মানুষ তোমায় দেখে যেন মনে হচ্ছে আমি যদি ওখানে ঠাকুরটা দেখতে পারতাম, মানে ঘরে বসেই তুমি তাকে সেই ফিলটা দেওয়াচ্ছ সরস্বতী পুজোর। এবার পিটিসি কি, পিস টু ক্যামেরা কি, এই নিয়ে প্রচুর ভিডিওস রয়েছে, ইউটিউবে গিয়ে সার্চ করো বিশালদার ক্লাস অন পিটিসি, বড় হাতের পি, পি ফর পোল্যান্ড, টি ফর টেনিস, সি ফর কানাডা, পিটিসি, ওকে বলে সার্চ করো, ইউ উইল ফাইন্ড লট অফ ভিডিওস। সো আমার চ্যানেলেই 2 থেকে 3টে তো ভিডিও পেয়ে যাবেই, পিটিসি কীভাবে দিতে হয় না হয় সে নিয়ে বিস্তারিত আইডিয়াস ওখান থেকে তুমি পেয়ে যাবে। তুমি ওয়াক থ্রু করতে পারো সরস্বতী পুজো মণ্ডপে হেঁটে হেঁটে, তুমি দেখাতে দেখাতে এটাতেও যেতে পারো। খুব ইন্টারেস্টিং বলতে বলতে মনে পড়লো, এটাকে ওয়াক থ্রু রিপোর্টিং আমরা বলি। মানে দাঁড়িয়ে তুমি ক্যামেরাম্যানের সঙ্গে সেটিং করে তুমি হচ্ছে বললে যে আমি এই জিনিসটা দেখাতে চাই, একটা জিনিস পড়ে গেল, আচ্ছা তো এই জিনিসটা দেখাতে চাই, ডোন্ট মাই, এটা আমি কাটবো না, এডিট করবো না, কারণ ইটস আ প্রোডাকশনসের পার্ট, আর আমি জানি তোমরা আমার ঘরের লোক। তো বিষয়টা হচ্ছিল প্রোডাকশনসের মধ্যে এইগুলো তুমি যদি অ্যাড করো, তোমার কথাবার্তার মধ্যে যদি এই ব্যাপারটাকে যদি অ্যাড করো, তাহলে কিন্তু ইট গনা বি আ সো মাচ মোর ইন্টারেস্টিং একটা প্রেজেন্টেশন হবে সরস্বতী পুজোর নিউজ কভারেজে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে, তোমাকে হেল্প করলে ভিডিওটি নিচে কমেন্টস করো। তারা যারা সরস্বতী পুজো নিয়ে নিউজ কভারেজ করবে তোমার নিজের চ্যানেলের জন্য বা অন্য কোনো চ্যানেলের জন্য, তারা কিন্তু তাদের ভিডিওর লিঙ্কটা অবশ্যই আমাকে পার্সোনালি পাঠিও, নিচে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। এবং কাউকে যদি নিউজ রিডিং অ্যাঙ্কারিং কোর্স করতে চাও সেক্ষেত্রেও ইউ ক্যান ইনফর্ম মি আপ। দেখা হবে পর ইন্টারেস্টিং টপিকে, তত কিছু গুড বাই এন্ড সি ইউ ওয়ান্স অ্যাগেন।